নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে সর্ষে দিয়ে আর বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপি শেয়ার করব। তার জন্য ভিডিওটা সবাই দেখতে থাকুন। এখানে আমি ইলিশ মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি ভাজবো বলে। খুব ভালো করে নুন হলুদ মাখানোর পরে এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিলাম। তেলের মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো জাস্ট এপিটোপিট তেলের মধ্যে একটু উল্টে নেব, দিয়ে নামিয়ে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, মাছগুলো আমি হালকা হালকা করেই ভেজে তুলে নেব। এবার এই একই তেলের মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলোও আমি খুব ভালো করে ভেজে নেব। তার জন্য বেগুনগুলো একটু নাড়াচাড়া করার পরে এর উপরে দিয়ে দিচ্ছি নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। কারণ হলুদ আর নুন দিলে বেগুনটা একদম নরম হয়ে যাবে আর ভাজতেও সুবিধা হবে। বেগুনটা এদিকে ভাজা হতে থাকুক, ততক্ষণ আমি মশলাটা আপনাদেরকে দেখিয়ে দিই কী কী মশলা দিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, পরিমাণ মতো কাঁচা লঙ্কা, যেমন ঝাল খাবো সেই রকমই কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিয়েছি 2 রকম সর্ষে, এখানে কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়েছি আমি। আর দিচ্ছি পরিমাণ মতো নুনটা দিয়েই আমি মশলাটা বানাবো, কারণ অনেক সময় সর্ষে বাড়লে তেতো হয়ে যেতে পারে, তার জন্যই এটা নুন দিয়ে বাটবো। এখানে বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে, বেগুনটা সাইড করে এতে 4-5টা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। আর দিলাম 1 চামচ মতো কালো জিরে আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ফোড়নে লাল করে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভাজার পরেই আমি সর্ষে বাটা যেটা বানিয়েছিলাম সেটা একটা জল দিয়ে একটা পাত্রে গুলিয়ে নিয়েছি। সেই জলটা এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বেগুনটা ওই ঝোলের মধ্যে খুব ভালো করে ফুটতে হবে। বেগুনটা আগের থেকেই সেদ্ধ হয়ে গেছে। এবার খুব ভালো করে ঝোল ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, এই 5 মিনিট মতো ফোটাবো। তারপরেই উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তার মানেই ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে সর্ষে বাটাটা রেডি হয়ে গেছে। উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে আমি এবার মাছটা নামিয়ে নেব। ঝোলও প্রায় মাখা হয়ে এসছে দেখুন। এবার আমি মাছটা নামিয়ে নিচ্ছি। দেখুন আপনারা, বেগুন দিয়ে সর্ষে ইলিশটা কত সুন্দর হয়েছে দেখতে। আর গরম গরম ভাতের সঙ্গে তো ইলিশ মাছের রেসিপি থাকলে আর কোনো রেসিপিই লাগবে না। এই এক তরকারিতে আপনাদের সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। এইভাবেই আপনারা বেগুন দিয়ে ইলিশ মাছ বানান। সবাই কমেন্টে জানাবেন আমার ভিডিও কেমন হয়েছে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে ফলো করবেন।